মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলছে পেটটাকে খালি রেখে খাবা, মানে এক ভাগ খাদ্য, এক ভাগ পানি, আর এক ভাগ সম্পূর্ণ খালি। এটা কেন? বিজ্ঞান বলছে এই খালি রাখার কারণে এই মানব দেহের শ্বাস প্রশ্বাসটা, তার সক্রিয়তা, তার কার্যপ্রণালীটা সম্পূর্ণ সতেজ হয়, সুন্দর হয়। যদি মানুষ একেবারে পেট পুরে খায় তাহলে তার শ্বাস প্রশ্বাসটা সমস্যা হয়। ফলে কি হয়? বিজ্ঞান বলছে, গবেষণা করে আমরা দেখলাম যে যদি কোনো মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস না মেনে পুরো পেট ভরে খায় তাহলে তার 80% দেহের ভিতরে, দেহের মধ্যে 80 ভাগই রোগের মূল কারণ হচ্ছে একেবারে পেট পুরে খাওয়া, অর্থাৎ গলা পর্যন্ত যেটাকে খাওয়া বলা হয়, কোনো জায়গায় খালি রাখে না। বিজ্ঞান শুধু এখানেই শেষ নয়, বিজ্ঞান বলছে, আমরা গবেষণা করে দেখলাম যে একজন মানুষ যদি পূর্ণ পেটকে পরিপূর্ণ করে খায় তাহলে তার প্যারালাইসিসের মতো ভয়ঙ্কর রোগ তাকে আক্রমণ করতে পারে। বিজ্ঞান বলছে শুধু এখানেই শেষ নয়, তার পেটের ব্যথা, তারপরে শারীরিক যত রকমের সমস্যা, ডায়াবেটিস সহ সব রকমের রোগ হওয়ার মূল কারণ হচ্ছে মানুষ পেট পুরে পুরে খাওয়া। আজকের বিজ্ঞান এটাকে প্রমাণ করেছে, কিন্তু বিজ্ঞানের 1000 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়ে গিয়েছেন যে তোমরা পেট পুরে খাবে না, কেননা ওই খালি জায়গাটা রাখলে তোমাদের শ্বাস প্রশ্বাস সতেজ হবে, হিউম্যান বডিটা তোমাদের স্ট্রং হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতগুলো এতটাই বিজ্ঞানসম্মত, এজন্য বর্তমান আধুনিক মডার্ন সায়েন্স, মেডিকেল সায়েন্স বলছে দুনিয়া যতদিন থাকবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের গবেষণা যতদিন চলবে, ইসলামের ভিক্টরি, বিজয় গোটা দুনিয়ায় তত দ্রুত ছড়িয়ে পড়বে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ।